গল্পটা শেন ট্যাং নামক এক ভিন্ন গ্রহী ছেলে, অর্থাৎ সে এলিয়েন। কিছু বছর আগে তার বাবা পৃথিবীতে এসেছিল। তার মা মানুষ এবং বাবা এলিয়েন ছিল। যদিও তার ভেতর মানুষ এবং এলিয়েন দুজনের ডিএনএ থাকার কথা ছিল, কিন্তু তার ভেতর শুধু এলিয়েনের ক্ষমতা ছিল। আর ইন্টারেস্টিং বিষয় হলো, তাদের প্রজাতির লোকজন 1000 বছর পর্যন্ত বাঁচতে পারত। তবে শেন যেহেতু নিজ গ্রহে নয় বরং পৃথিবীতে, তাই তার হাতে উজ্জ্বল লাইফ লাইন ছিল। মানুষকে হ্যাপি করার মাধ্যমে এই লাইফ লাইন বেড়ে যেত, অর্থাৎ লাইফ লাইন একদম কমে গেলে সে মারা যাবে। কিন্তু কোনো মানুষকে হ্যাপি করতে পারলে লাইফ লাইন বেড়ে যাবে। তবে এতে একটি সমস্যা আছে, যদি সে কোনো ব্যক্তিকে 3 বার সাহায্য করে তাহলে তার জীবন ওই ব্যক্তির সুখ দুঃখের উপর নির্ভরশীল হয়ে পড়বে। শেনের সাথেও এমনটাই হয়। সে জয়ী নামের একটা মেয়ের সাথে সংযুক্ত হয়ে যায়। এখন জয়ী যদি সুখী হয় তাহলে সে ভালো থাকবে, আর যদি জয়ী দুঃখী হয় তাহলে তার জীবন সংকটে পড়ে যাবে। এই পরিস্থিতিতে সে কি করে এবং শেষ পর্যন্ত কি হয় সেটা জানতে হলে দেখতে হবে আজকের পুরো এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা শেনকে দেখি। সে ইয়োগা করছিল এবং বলছিল, আমি মানুষকে হ্যাপি করার জন্য তাদের ইলিউশন দেখাতে পারি। কাউকে খুশি করতে পারলে সেটা আমার জন্য লাইফ এনার্জি হয়ে জমা হয়। তাই অনেক সময় মিথ্যে ইলিউশন দেখিয়েও আমি তাদের হ্যাপি করার চেষ্টা করি। যদিও এসব আমার কাছে মোটেও পছন্দ না, কিন্তু করার কিছুই নেই। তবে আমি কখনোই এটা বুঝে উঠতে পারিনি আমার বাবা 1000 বছরের জীবন রেখে পৃথিবীতে কেন থেকেছে, যার জন্য সে খুব অল্প বয়সে মারা গেছে। আমাদের গ্রহে থাকলে সে আজও হয়তো বেঁচে থাকতো। শেন আরো জানায় সে খুব তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে তার গ্রহে চলে যাবে, কারণ সে তার বাবার মতো এখানে থেকে এত তাড়াতাড়ি মারা যেতে চায় না। কিছু সময় পর শেন ফুল নিয়ে তার বাবা মার কবরের কাছে যায় এবং বলছিল সে 100 দিনের মধ্যে তার গ্রহে ফিরে যাবে। জয়ী নামের একটা মেয়ের সাথে তার দেখা হয়। জয়ী গল্পের প্রধান চরিত্র। সে ইউটিউবে লাইভ করছিল। শেন অনেক হ্যান্ডসাম দেখতে, তাই জয়ী তার সাথে ভিডিও বানাতে চাচ্ছিল। কিন্তু শেন যখন জানতে পারে সবকিছু লাইভ হচ্ছে, তখন সে রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল। জয়ী তাকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু শেন তাকে ইলিউশন দেখায় সে অন্যদিকে যাচ্ছে। তাই জয়ীও সেই ইলিউশনকে ফলো করতে করতে সেখান থেকে চলে যায়। এভাবেই কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যায়। রাস্তায় শেনের সাথে তার বন্ধু ইউয়ের দেখা হয়। তার কাছেও শেনের মতোই সুপার পাওয়ার ছিল, অর্থাৎ সেও এলিয়েন। ইউ জানায় সে এখানে একা থাকা এক কাপলদের সমস্যার সমাধান করেছে, যার জন্য তার লাইফ লাইন আজ অনেক বেড়ে গেছে। সে শেনকে তার লাইফ লাইন দেখায়, কিন্তু শেনের লাইফ লাইন কম থাকায় সে জিজ্ঞেস করে তার লাইফ লাইন এত কম কেন। শেন জানায়, আমি মিথ্যা ইলিউশন দিয়ে মানুষকে হ্যাপি করতে পছন্দ করি না। ইউ বলে, মানুষের নেচারটাই এমন, তারা ক্ষণিকের জন্য হ্যাপি থাকে, তাই মিথ্যে দিয়ে হলেও আমি তাদের হ্যাপি করে নিজের লাইফ লাইন বাড়াতে চাই। তোমারও এটা করা উচিত, আর এতে কোনো ভুল নেই। আসলে শেনের বাবা মা মারা যাওয়ার পর থেকেই ইউ তাকে দেখে শুনে বড় করেছে। এক কথায় সে তার বড় ভাইয়ের মতো। কিছুক্ষণ পর ইউ তাকে জানায় আজ থেকে 100 দিন পর পৃথিবী থেকে তাদের গ্রহে যাওয়ার রাস্তা খুলে যাবে। শেন এটা জেনে খুব খুশি ছিল, কারণ সে তার বাড়ি ফিরে যেতে পারবে, নিজের লোকদের সাথে দেখা করতে পারবে, আর এখানে থাকা কাউকে মিথ্যা খুশিও দিতে হবে না। যাই হোক, অন্যদিকে জয়কে দেখানো হয় সে নিজের চ্যানেলের জন্য ভিডিও বানাতো না, সে অন্য এক মহিলার জন্য কাজ করত। যদিও জয়ের আজ একটুও ভালো লাগেনি কবরস্থানে ভিডিও করার জন্য, কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও এমনটা করতে হয়। আর আজ তার বানানো ভিডিও ভাইরালও হয়ে গিয়েছিল শেনের হ্যান্ডসামনেসের জন্য। তার ভিডিও কমেন্টে অনেক পজিটিভ নেগেটিভ কমেন্ট ছিল। কেউ গালি দিচ্ছিল কবরস্থানে ভিডিও বানানোর জন্য, কেউ বা শেনের উপর ক্রাশ খেয়ে তার প্রশংসা করছিল। তবে নেগেটিভ কমেন্টগুলো তাকে অনেক কষ্ট দিচ্ছিল। যাই হোক, এদিকে ইউ তাকে জিজ্ঞেস করছিল আজ সে যেই মেয়েকে ইলিউশন দেখিয়েছে তার ছবি তুলেছে কিনা। শেন না জানায় আসলে তারা যাকে একবার সাহায্য করে তার ছবি তুলে অ্যালবামে রেখে দিতে হয়, যাতে ভুলেও এক ব্যক্তিকে 3 বার সাহায্য করে না ফেলে। আর 3 বার সাহায্য করলে তারা একে অপরের সাথে কানেক্ট হয়ে যাবে, এটা তো আমরা জানি। আর শেনের বাবা তার মাকে 3 বার সাহায্য করে ফেলেছিল, যার জন্য তারা একে অপরের সাথে কানেক্ট হয়ে গিয়েছিল। যাই হোক, কিছুক্ষণ পর ইউ তার জবে কাজ করতে যায়। সে একটা রেস্টুরেন্টে কাজ করত, আর সেই কাপলরা আজ এখানে এসেছিল যাকে সে একবার সাহায্য করেছে। তাই দ্বিতীয়বার ইউ তাদের সাহায্য করে রিস্ক নিতে চায় না। এদিকে শেন বাহির থেকে বাড়িতে ফিরছিল।
তখন জয়ী তাকে জড়িয়ে ধরে। আসলে জয়ী যার জন্য কাজ করত সে বলেছিল আজ কিছু মিউজিশিয়ান পার্টি করতে আসবে। জয়ী সেখানে গিয়েছিল, কিন্তু লোকগুলো তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। সেন জয়ীকে বাঁচাতে ওই লোকগুলোকে মারতে শুরু করে। জয়ী তখন সেখান থেকে চলে যায়। সেন জয়ীর ফোন ফেরত দিতে যায়, কারণ সে ফোন ফেলে রেখে গিয়েছে। জয়ীর কাছে পৌঁছে সে তার ছবিও তুলে রাখে অ্যালবামে রাখার জন্য। এসব নিয়ে জয়ী ঝগড়া করতে শুরু করে দেয়। সেন বলে, তুমি আমার সাথে ভিডিও বানিয়ে সেটা ভাইরাল করে দিয়েছো, আমি একটা ছবি তুললেও সমস্যা। সেন রেগে গিয়ে বলে, তোমাকে ওই লোকদের কাছে রেখে আসা উচিত ছিল। এই বলে সে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় জয়ী আত্মহত্যার চেষ্টা করছিল। দূর থেকে সেন এগুলো দেখে ফেলে। দৌড়ে গিয়ে সে তাকে বাঁচায় এবং তাকে কিছু জিজ্ঞেস করার আগেই সেন অজ্ঞান হয়ে যায়। আসলে পরপর 3 বার সে জয়ীকে সাহায্য করার জন্য এখন তার সাথে কানেক্ট হয়ে গিয়েছে। তার হাতে লাইফ লাইনের বদলে এখন ক্রস চিহ্ন ছিল। হাসপাতালে তার জ্ঞান ফিরলে ইউ তার সাথে দেখা করতে এসে লক্ষ্য করে তার হাতে ক্রস চিহ্ন। সে মনে করে সেন হয়তো মজা করে এই চিহ্ন বানিয়েছে, তাই মুছে ফেলার চেষ্টা করে। কিন্তু সেনের কাছে সবকিছু জানার পর ইউ ভেঙে পড়ে, কারণ ইউ সেনের বাবাকেও এইভাবে হারিয়েছে। এখন সেনকে হারাতে পারবে না। যাই হোক, পরদিন সকালে ইউ তাকে বলছিল, যাও মেয়েটার খেয়াল রাখো, বিপদ আপদ থেকে রক্ষা করো আর তাকে হাসি খুশি রাখার চেষ্টা করো, না হলে তোমার জীবনও হুমকির মুখে পড়বে। সেন তাকে সরি জানিয়ে বলে, আমি মেয়েটাকে কিভাবে 3 বার সাহায্য করে ফেলেছি খেয়ালই করিনি, তবে আমি আমার বাবার মতো মোটেও করব না। আর মাত্র কয়েকটা দিনই তো, তারপর আমি আমার দুনিয়ায় চলে যাব, তুমি চিন্তা করিও না, আমি সবকিছু সামলে নিব। এরপর সেন জয়ীর সাথে দেখা করে। জয়ী জানায়, কাল রাতে আমি ড্রিঙ্কস করেছিলাম, তাই হয়তো না বুঝে ডিপ্রেশনে আত্মহত্যার মতো কাজ করতে যাচ্ছিলাম। সেন বলে, এসব শুনতে চাচ্ছি না, আসলে আমি তোমাকে কিছু বলতে চাই। জয়ী মনে করে সেন তার সাথে নাটক করছে, হয়তো আশেপাশে ক্যামেরা লাগানো আছে, তাই জয়ী সুন্দরভাবে অভিনয় করছিল। কিন্তু যখন সে বুঝতে পারে আশেপাশে কোনো ক্যামেরা নেই বা ভিডিও করা হচ্ছে না, তখন সে মনে করে সেন তার সাথে মজা নিচ্ছে, তাই চলে যাচ্ছিল। সেন তাকে থামিয়ে বলে, আমি দেখেছিলাম তোমার আপলোড করা ভিডিও, ওইটাতে সবথেকে বেশি ভিউজ হয়েছিল। আচ্ছা, আমরা কি একসাথে কাজ করতে পারি? আমি তোমাকে ভিডিও বানাতে সাহায্য করব। জয়ী জিজ্ঞেস করে, আমার সাহায্য করে তোমার লাভ কি? সেন বলে, ভাইরাল হতে চাই, এছাড়া কিছুই না। এরপর থেকেই তারা একসাথে কাজ করে। সেনের বাস্কেটবল খেলার ভিডিও ব্যাপক ভাইরাল হয়। ইউ এসব দেখে তাকে বলে, এখন তো তোমার লাইফ লাইন অনেক বেড়ে গেছে মনে হয়, তুমি জয়ীকে হ্যাপি করার জন্য কত কিছু করছো। কিন্তু সেন জানায়, আমার লাইফ লাইন এখনো অমনি রয়েছে, জয়ী শুধু অ্যাক্টিং করছে, আমি ওকে হ্যাপি করতে পারিনি, তবে চিন্তা করো না, আমি কিছু না কিছু করে নিব। পরের দিন সকালে সেন খাবার নিয়ে জয়ীর জন্য অপেক্ষা করছিল, কিন্তু জয়ী তার খাবার না নিয়ে বলে, আমি ভিডিওর জন্য টাকা পাচ্ছি, কিন্তু তুমি আমার জন্য এগুলো কেন করছো? সেন বলে, আমি যা কিছু করেছি তোমার জন্য, তুমি কি এর জন্য একটুও খুশি নও? জয়ী জানায়, খুশি হবার কি আছে, ভিডিও বানানোর জন্য আমি শুধু অ্যাক্টিং করছিলাম, আর এতে তোমারও তো লাভ ছিল, তুমি সেলিব্রিটি হতে চেয়েছিলে। যাই হোক, এরপর সেন জয়ীকে খুশি করার জন্য নিজের পাওয়ার ব্যবহার করে। যদিও জয়ী এতে কিছুটা খুশি হয়, তবে খুব সামান্য, এতে তার লাইফ লাইন বাড়ছিল না। রাত হলে তারা কমেডি মুভি দেখতে যায়, এমনকি নিজের পাওয়ার দিয়েও সে তাকে খুশি করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সেন বুঝতে পারে না এই মেয়ের জীবনে কি এমন সমস্যা রয়েছে যার জন্য সে হ্যাপি না। এক সময় সেন রেগে তাকে জিজ্ঞেস করে বসে, আমি কত কিছু করছি তোমার জন্য, কিন্তু তুমি খুশি হচ্ছ না কেন? সব সময় হতাশা নিয়ে কেন থাকো? জয়ী বলে, কোথায়, আমি তো খুশি রয়েছি। সেন জানায়, ভিডিওর জন্য না, বাস্তবে মন থেকে তুমি হ্যাপি হচ্ছ না কেন? কি সমস্যা তোমার? জয়ী বলে, আমার সমস্যা দিয়ে কার কি আসে যায়, তুমিও তো সেলিব্রিটি হওয়ার জন্য আমার সাথে কাজ করছো, এর থেকে বেশি কিছুই না। সেন মাথা নিচু করে উত্তর দেয়, যদি আমি বলি তোমাকে খুশি করার জন্য আমি তোমার সাথে কাজ করছি, সেলিব্রিটি হবার জন্য নয়, তখন তুমি কি বলবে? জয়ী তার কথার কোনো উত্তর দিতে না পেরে চলে যায়, কারণ জীবনে প্রথম কেউ তাকে অনুভব থেকে কিছু বলেছে যা সে বুঝতে পেরেছে। বাড়িতে বসে সেন জয়ীর কথা ভাবছিল। জয়ী একটি ক্লাবে তার প্রিয় গান বলেছিল,
সে ইন্টারনেট থেকে গানটির লিরিক্স মুখস্থ করে তা বলতে থাকে। এদিকে জয়ী তার কাছাকাছি ছিল, তাই সে গানের শব্দ শুনতে পেরে সেও বলতে শুরু করে। এরপর জয়ী সেনকে মেসেজ করে জানায়, ধন্যবাদ তোমাকে আমার প্রিয় গানটি এভাবে বলে আমাকে খুশি করার জন্য। এমন সময় সেন লক্ষ্য করে তার হাতের লাইফলাইন অনেক বেড়ে গেছে, কারণ জয়ী মন থেকে খুশি হয়েছিল। সেন খুশিতে নাচতে শুরু করে। এদিকে তার কাছে এখনো ৭৪ দিন সময় ছিল নিজের দুনিয়ায় ফেরত যেতে। পরদিন সেন যোগা করছিল, তখন জয়ী তার জন্য কফি নিয়ে আসে। কফি দিয়ে সে সেখান থেকে চলে যায়। সেন তার ফোনে জয়ীর ভিডিও দেখছিল। ভিডিওগুলোতে জয়ী বেশ খুশি ছিল। এদিকে জয়ী তার মায়ের সাথে দেখা করতে জেলে যায়। প্রতি মাসের ১০ তারিখ সে তার মায়ের সাথে দেখা করে। তার মা কথা বলতে ও শুনতে পারে না, তাই তারা ইশারায় কথা বলে। এখানে আমরা এটাও জানতে পারি ছোটবেলায় জয়ীর মা ছাড়া তার আপন বলতে কেউ ছিল না। তার বাবা প্রতিদিন নেশা করে এসে তার মাকে মারধর করত, এমনকি নিজের মেয়ের উপরও খারাপ নজর ছিল। এমনই একদিন জয়ীর মা রাগ ক্ষোভে জয়ীর বাবাকে মেরে ফেলে, যার জন্য সে আজ জেলে। যাই হোক, জয়ী যখন জেল থেকে বের হয় তখন সেখানে সেনের সাথে দেখা হয়। জয়ী তাকে এই মুহূর্তে দেখে আনইজি ফিল করে, তবে সেন তাকে থামালে জয়ী সবকিছু তাকে জানায়। কিভাবে তার মা জেলে যায়, কত কষ্ট ও সংগ্রাম করে সে ছোট থেকে বড় হয়েছে, তার জীবনের প্রতিটা ধাপ কতটা ডিপ্রেশনে যুক্ত ও করুণ ছিল। এসব বলে সে কান্না করতে করতে ভেঙে পড়ে। সেন তার মানসিক অবস্থা অনুভব করতে পারে। এমন সময় বৃষ্টি নামার কারণে জয়ী তাকে নিয়ে তার ফ্ল্যাটে আসে। জয়ী ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হবার সময় সেনকে গভীর থেকে অনুভব করে এবং ভাবতে থাকে সেন সত্যি অনেক ভালো মনের একজন মানুষ, তবে সে জানতো না সেন আসলে এলিয়েন। যাই হোক, আস্তে আস্তে জয়ী এখন তাকে ভরসা করতে পারছে। এরপর সেন যখন ফ্রেশ হতে যায়, এখানে সেন লক্ষ্য করে জয়ী ডিপ্রেশনের ওষুধ খেত। বাসায় এসে সেন সবকিছু ইউকে জানায়। জয়ী ছোট থেকেই কিভাবে মানসিক কষ্টে বড় হয়েছে, যেটার প্রভাব এখনো সে কাটিয়ে উঠতে পারেনি। ইউ তাকে বলে, যাই হোক আমরা চলে যাওয়ার আগ পর্যন্ত তাকে হ্যাপি রাখার চেষ্টা করব। কিন্তু সেন জানায়, না, আমি ওকে পুরোপুরি সুস্থ স্বাভাবিক একটা জীবন দিয়ে যেতে চাই। পরদিন সেন জয়ীকে তার বাড়িতে ইনভাইট করে। ইউ তাকে জ্বালাতন করার জন্য জয়ীর প্রিয় গান বারবার বাজাচ্ছিল। এমন সময় জয়ী চলে আসে। সেন ইউকে বাইরে বের করে দিয়ে তারা দুজন গল্প করতে থাকে। জয়ী তাকে তার প্রিয় গানটি গাইতে বলে। সেন বলে, এই সময় আশেপাশের লোকজনের সমস্যা হতে পারে, পরে কোনো এক সময় বলবো। কিন্তু জয়ী তাকে অনেক অনুরোধ করে, যার জন্য সে রাজি হয়ে যায় এবং গান গায়। কিছুক্ষণ পর সেন তার জন্য কফি বানাতে যায়। কফি নিয়ে এসে সেন দেখতে পায় জয়ী তার সেই অ্যালবাম পেয়েছে, যেটাতে সে সবকিছু লিখে রাখতো। জয়ী তাকে জিজ্ঞেস করে, তুমি কে? মানুষ তো নও তুমি এই বইয়ের ভাষ্য মতে। সে জানায়, তুমি কখনো বিশ্বাস করতে পারবে না আমি কে। জয়ী তাকে বলার জন্য অনেক অনুরোধ করে, যার জন্য সেন সবকিছু জানায়। এসব শুনে জয়ী তাকে জিজ্ঞেস করে, এর মানে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? সেন বলে, না, যাব না। কিন্তু জয়ী তার কথা বিশ্বাস করতে পারে না। আসলে জয়ী তাকে এতদিন লাভ করতে শুরু করেছিল, কিন্তু এই এক পলকে তার মনে হচ্ছে সবকিছু মিথ্যা। জয়ী দৌড়ে চলে যাচ্ছিল। এমন সময় ট্রাকের সাথে তার ধাক্কা লাগতে যাচ্ছিল, কিন্তু ইউ এসে তাকে বাঁচিয়ে নেয় এবং বলে, তুমি এর আগেও মারা যাওয়ার চেষ্টা করেছিলে। তখন সেন তোমাকে বাঁচাতে গিয়ে তোমার সাথে কানেক্ট হয়ে গিয়েছিল। এখন তুমি মারা গেলে সেনও মারা যাবে। তুমি কতদিন বাঁচবে? হয়তো খুব কম সময়, কিন্তু সেন হাজারো বছর বাঁচতে পারবে। এখন তুমি কি চাও তোমার জন্য সেন মারা যাক? ইউ তার ইলিউশনের মাধ্যমে জয়ীকে দেখায় সেনের বাবা মা মারা যাবার পর সে কত কষ্টে বড় হয়েছে। যাই হোক, কিছুদিন পর সেন জয়ীর জন্য অপেক্ষা করছিল। তার কাছে আর মাত্র 14 দিন বাকি ছিল তার দুনিয়ার গেট খোলার জন্য। জয়ী আসতে তারা একে অপরকে জড়িয়ে ধরে। জয়ী অনুরাগ নিয়ে বলতে থাকে, তুমি সব সময় আমাকে মিথ্যা বলেছো, আমার কাছে এসেছো, আমাকে খুশি করার চেষ্টা করেছো শুধু নিজের স্বার্থের জন্য। বাস্তবে তুমি আমাকে নিয়ে কখনো ভেবে দেখোনি। তুমি আমার সাথে কানেক্ট না হলে কখনোই আমার কাছে আসতে না। আমাদের বন্ধুত্বের শুরুটাই হয়েছে মিথ্যা দিয়ে, তাই আমাদের উচিত এখানেই সবকিছু শেষ করে দেয়া। সেন তাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল সেও তাকে এখন পছন্দ করে। মিথ্যে দিয়ে শুরু হলেও সে তাকে সবসময় অনুভব করতে পারত।
তবে জয়ী তাকে অ্যালবাম দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে জয়ী আরো ডিপ্রেশনে পড়ে যায়, এমনকি তার বান্ধবীর সাথে বাড়িও বদলে ফেলে। সেন তার সাথে দেখা করার চেষ্টা করলেও পারে না। এভাবে আরো কয়েকদিন চলে যায়। সেন এক জায়গায় বসে বসে জয়ীর কথা ভেবে কান্না করছিল। এদিকে জয়ী তার বান্ধবীকে বলছিল, আমি সেনকে কখনো ছাড়তে চাই না, কিন্তু আমার জন্য ওর 1000 বছরের জীবন ক্ষণিকের হয়ে যাবে, আমি তা কখনোই চাই না। এদিকে সেনের দুনিয়াতে ফেরার গেট খুলতে আর মাত্র একদিন বাকি ছিল। জয়ী হাসপাতালে ভর্তি ছিল একটা অপারেশন করার জন্য, যেটার মাধ্যমে সে জীবনের কিছু সময়ের স্মৃতি ভুলে যেতে পারবে। সে চাচ্ছিল সেনের সাথে কাটানো মুহূর্তগুলো ভুলে যেতে, তাই এই অপারেশনটি করাচ্ছে। অপারেশনের আগে সে একটি ভিডিও বানায়, যেখানে বলে, আমাদের চোখে দৃশ্যমান মর্মান্তিক ঘটনার হয়তো বর্ণনা হয়, কিন্তু কোনো এক কারণে ভেতরে চলা ডিপ্রেশনের বহিঃপ্রকাশ কখনো সম্ভব না, যেটা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। অনলাইনে সবসময় আমি হাস্যোজ্জ্বল মুখ নিয়ে সবার সামনে নিজেকে উপস্থাপন করতাম, তবে আমার লাইফে কেউ কখনো ছিল না, কেউ কখনো জানতেও চায়নি আমার ভেতর কি চলছে। তবে হঠাৎ একদিন একজনের আগমন হয় আমার জীবনে, যে আমাকে অনুভব করতে পারে, বুঝতে পারে, কিন্তু চাইলেও কখনো তাকে আর পাওয়া হবে না। যাই হোক, এদিকে তাদের দুনিয়ার গেট খুলে গিয়েছিল, তাই সেন আর ইউ চলে যাচ্ছিল। কিন্তু মাঝ রাস্তায় সেন বলে, তুমি আমাকে জয়ী থেকে দূরে রাখতে চেয়েছিলে, যাতে আমার বাবার দেয়া কথা রক্ষা করতে পারো। আবার আমিও আমার নিজ দুনিয়ায় ফেরত যেতে চাইতাম, কারণ 1000 বছর বাঁচতে পারবো। আমি আর যেতে চাচ্ছি না, আমি জয়ের সাথেই থাকতে চাই। এরপর সেন পৃথিবীতে আসার জন্য দরজা খোলার চেষ্টা করে, কিন্তু একা পেরে না ওঠায় ইউ তার সাহায্য করে। সেন দৌড়ে জয়ীর কাছে এসে তাকে জড়িয়ে ধরে, কিন্তু অপারেশন কমপ্লিট হওয়ার জন্য তার কোনো কিছুই মনে ছিল না, অর্থাৎ সে এখন সেনকে আর চিনতে পারবে না। এরপর ইউ তাকে বলছিল, তুমি এভাবেই থাকলে বেশি দিন বাঁচতে পারবে না, কিছু না কিছু তো করতেই হবে। সেন তার কথার কোনো উত্তর দেয় না। ইউ গিয়ে জয়ীর বান্ধবীর কাছে সাহায্য চায়, যাতে জয়ীর সবকিছু মনে পড়ে আর সেনকে বোঝাতে পারে। এরপর তারা একসাথে জয়ীকে সেনের সাথে কাটানো স্মৃতিগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছিল। এদিকে সেনের শরীরও দুর্বল হচ্ছিল, কিন্তু ইউ কিছুতেই বুঝতে পারছিল না সেন দুর্বল হচ্ছিল কেন। কিছুক্ষণ পর ইউ সেনের ওই অ্যালবামটি জয়ীকে দেয়, যেটাতে সে তার জীবনের সবকিছু লিখে রেখেছিল। সেন জয়ীর বান্ধবীর সাহায্য নিয়ে জয়ীর প্রিয় গানটি গেয়ে ইউটিউবে আপলোড করে। যেহেতু সেন সেলিব্রিটি, তাই রাতারাতি গানটি ভাইরাল হয়। অন্যদিকে জয়ী ওই অ্যালবামটি দেখছিল। সে বইটি যতই পড়ছিল ও দেখছিল, ততই আস্তে আস্তে কিছু মনে পড়ছিল। জয়ী বুঝতে পারছিল না কি হচ্ছিল তার সাথে। দেখতে দেখতে সে পুরো অ্যালবাম শেষ করে ফেলে এবং তার সবকিছু মনে পড়ে যায়। এমন সময় রাস্তা দিয়ে এক মেয়ে সেনের গাওয়া ওই গানটি শুনতে শুনতে যাচ্ছিল। জয়ী বুঝতে পেরে দৌড়ে সেনের কাছে যায়, কিন্তু সেনের লাইফ লাইন এতক্ষণে শেষ হয়ে গিয়েছিল, যার জন্য জয়ী তার পাশে বসে কান্না করছিল আর তাকে উঠতে বলছিল। এমন সময় তার হাতে নতুন আরেকটি লাইফ লাইন উঠে যায়। অবশেষে সেন আবার ঠিক হয়ে যায়, আর এর মাধ্যমে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়।